আসসালামু আলাইকুম। আজকে বলবো বাজরিগার পাখি কেন মোটা তাজা হয় না, এবং কি আপনি নতুন এক জোড়া বাজরিগার পাখি কিনে আনলেন, অ্যাডাল্ট পাখি, কেন তারা মোটা তাজা হয় না এবং কি কি করলে তারা মোটা তাজা হবে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, আপনি এক জোড়া অ্যাডাল্ট ক্লাসিক বাজরিগার পাখি কিনে আনেন এবং কি তাদেরকে ঠিকভাবে খাবার দিতে লাগলেন এবং কি তারা খাবারটাও মোটামুটি খাচ্ছে, কিন্তু তারা মোটা তাজা হচ্ছে না। প্রথমেই আপনাকে দেখে নিতে হবে বাজরিগার পাখিগুলো সুস্থ সবল কিনা। তো সেই কারণে আপনারা দেখবেন, এবং কি এভাবে চিনার জন্য আপনারা দেখবেন যে বাজরিগার পাখি অনেক খেলাধুলা করছে, অনেক নাচানাচি করছে। তো এগুলোই আপনারা এই পাখিগুলো কিনে আনবেন, তারা যেন অসুস্থ যেন না হয়। তো আজকে বলবো বাজরিগার পাখি কী কারণে মোটা তাজা হয় না। তো নাম্বার 1, বাজরিগার পাখি মোটা তাজা হওয়ার কারণটি হচ্ছে যে তাদেরকে ঠিকভাবে খাবার না দেওয়া। আপনি ঠিকভাবেই খাবার দিচ্ছেন, তারা ভালোভাবে খেতে পারছে না। তো সেই কারণে আপনাদেরকে এরকম মাটির বাটি দিলে ভালো হয়। আমাদের কাছে মাটির বাটি নেই, সেই কারণে আপনারা প্লাস্টিক বাটিতেই খাবার দিতে পারেন। আপনারা এইভাবে খাবার দিলে 3 বেলা খাবারটা দিয়ে ভালো হবে। এইভাবে আপনারা খাবার দিবেন, এবং কি পানিটাও একদিন পর পর চেঞ্জ করে দিতে হবে, না দিলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা পানিটাও চেঞ্জ করবেন এবং কি খাবারটা ফ্রেশ খাবার কিনবেন। তো দেখুন, আমাদেরটা একদম ফ্রেশ খাবার, প্যাকেটে যে খাবারগুলো বেচে সেগুলো আপনারা কিনে আনবেন। নাম্বার 2, বাজরিগার পাখিকে আপনারা অনেকেই দেখে থাকবেন যে বড় হওয়ার পরেও তারা ঝিমায়, মানে শীতের সময়ও তারা এমনি ঝিমায় এবং কি গরমকালেও এমনি ঝিমায়। তার একটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এভাবে আপনারা যদি বাজরিগার পাখিকে সঠিক নিয়মে খাবার দেন, তাহলে আপনার বাজরিগার পাখি মোটা হতে থাকবে আস্তে আস্তে, এবং কি তারা ডিম পাড়ার আগেও মোটা হতে থাকবে। এবং কি তারা আপনারা আপনারা খেতে দিবেন তাদেরকে এই খাবারগুলো। 3 নম্বরে ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়ামের জন্য বাজরিগার পাখিকে আপনারা মিনারেল ব্লকস দিতে পারেন। মিনারেল ব্লকস একটি খাবারের নাম, যেটি আপনারা বাজারে 40 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এবং কি আরেকটি আছে কেটেল ফিশ বোন। এই কেটেল ফিশটি বোন দিয়ে আপনাদের বাজরিগার পাখি মোটা হবে, মোটামুটি মোটা হবে, এবং কি তাদের ক্যালসিয়াম পায়ের জন্য অনেকটি ভালো হবে, তাদের পায়ের জন্য অনেক ভালো হবে। এভাবে আপনি যদি রাখেন, তাহলে আপনার বাজরিগার পাখিগুলো মোটা হবে। কিছু অতিরিক্ত টিপস, আপনারা বাজরিগার পাখিকে নিজে একটু একটু করে খাইয়ে দেবেন, যেন তারা খিদাটি যেন না বুঝে, এবং কি তারা যেন নিজেই খেতে পারে। দেখবেন যে বাজরিগার পাখি কিছুক্ষণ পরপরই খাচ্ছে আপনার হাত থেকে, তাহলে বুঝে নেবেন যে সেই পাখিটির খিদা লাগছে। এবং কি তারা অনেক কিচিরমিচির করে ডাকছে, তাহলে আপনারা খাবারটি পরিবর্তন করে দিতে পারেন। দিলে মোটামুটি অনেকটা ভালো হবে আপনার বাজরিগার পাখির জন্য। এইভাবে আপনি বাজরিগার পাখিকে মোটা করতে পারেন, মোটা তাজা এবং কি সুস্থ রাখতে পারেন আপনার পাখিকে। এবং কি তাদের খেলনার জন্য অবশ্যই একটি দোলনা রাখবেন, তারা যেন মজা করে খেলতে পারে, সেইভাবেই আপনারা দিয়ে রাখবেন। এভাবে করলে আপনার বাজরিগার পাখিগুলো মোটা তাজা হবে। আরেকটি টিপস দিয়ে রাখি, বাজরিগার পাখি আপনারা কি পুশ করবেন কি না। পুশ করার একটি ভিডিও আছে, আপনারা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেটি আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা পুশ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, কমেন্টে যাওয়ার আগে ঈদ মুবারক বলে রাখবেন, কারণ সামনেই তো রোজা আসছে, সেই কারণে আপনারা ঈদ মুবারক বলে রাখবেন। তো কমেন্টে ঈদ মুবারক রাখতে ভুলবেন না। আপনাদেরকেও আমি ঈদ মুবারক বলছি, ঈদ মুবারক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের জন্য আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন।
বাই বাই।